হাতটা কি কিছু মানে আঁকা বাঁকা হচ্ছে এরকম কিছু? ঠিক আছে, পোজ দিয়ে দাও। এবার কি দেবো বলা কিছু? গাছ করে দেবে? হ্যাঁ, একটা গোলাপ ফুল দিয়েছি না? গোলাপ গাছ করে দাও, তাহলে গাছ করে দেবো। আমার খুব ভালো লাগছে এটা চালু না। সো হ্যালো গাইস, আজকে আমি আবার চলে এসেছি দেখো সেকেন্ড ব্লগ নিয়ে। একই জায়গায় যাচ্ছি আজকে। ট্রেনে আমি উঠে পড়েছি, ট্রেনে উঠতে কিছু ভিডিও ক্লিপ অ্যান্ড দেন চলে এসেছি আমি গড়িয়া স্টেশন, নেমেও পড়েছি। এবার এখান থেকে আমি যাব হচ্ছে তোমার স্টুডিওর লোকেশন পর্যন্ত যাব। দেখো গাইস, সেদিনকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কোনো রোদ ছিল না, বাট গরমটা খুবই বেশি ছিল। এটা আমার একটা ফেসবুক ফ্রেন্ড, ও আমাকে বলেছিল চল আজকে তোর সাথে যাই, তো আজকে আমি সাথ দিই, আজকে আমার ছুটি আছে, কেমন হয় ওখানে কী হয় একটু দেখেই আসি তোর সাথে গিয়ে। তো ওকে আমি নিয়ে গেছিলাম। এবার দেখো এটা হচ্ছে আমার বিফোর কিছু রিল শ্যুট করা, সাজার পরেরটা তোমরা দেখতেই পাবে। এটা মেকআপ আর্টিস্ট সাজাচ্ছিল আমাকে, দেখো আইলাইনার পরাচ্ছে তখন। এবং দেন কলকাটা, যেটা আমার ভীষণ ফেভারিট পার্ট, কলকা স্টার্ট করে দিয়েছে। বললো যে আমি তোমাকে গাল পর্যন্ত কলকা করবো। এটা আমার ফাইনাল লুক, দেখো এটা আমার ব্রাইডাল লুকের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর গাইস কী বলবো, আমার এত গরম হচ্ছিলো বিকজ অফ ওখানে কোনো এসি ছিল না, নন এসি স্টুডিও। আমি আগে জানলে সত্যি আমি ওখানে বলতাম যে আমি যাবো না, বিকজ অফ আমার ভীষণ পরিমাণে মানে ঘাম দেয়, আমার ফেসটা ভীষণ পরিমাণে কী বলবো সেন্সিটিভ, ভীষণ ঘাম দেয়। দেখো মেকআপ আর্টিস্টের ডিম্যান্ড অনুযায়ী হচ্ছে তোকে বসে থাকতে হবে, বিকজ অফ তুই এত লম্বা, আমি এত জ্ঞান, আমি পারছি না করতে। এবং আমি ফটোগ্রাফারকে জিজ্ঞাসা করছিলাম যে আমার এক্সপ্রেশনটা কি ঠিকঠাক হচ্ছে, আমি কি ঠিকঠাক এক্সপ্রেশন দিচ্ছি, তুমি কটা বলে দাও কীভাবে কী এক্সপ্রেশন দেবে। আমি তখন ভুলে যাচ্ছি গরমের চোটে। দেন আমাকে মেকআপ আর্টিস্ট বললো যে তুমি একটা গাছ কৌটো নিয়ে এক্সপ্রেশন দাও, গাছ কৌটো নিয়ে ভালো লাগবে। আমি বললাম দেন ওকে ঠিক আছে চলো। তো গাছ কৌটো নিয়ে আমি সত্যিই দেখলাম যে ক্যামেরাতে খুবই ভালো আসছে গাছ কৌটো নিয়ে এক্সপ্রেশন। আমি কোনো দিন দিনে আজ পর্যন্ত ভীষণই একটা ইনোভেটিভ টাইপের লুক আসছিলো, দেখতে খুব ভালো লাগছিলো, আমার নিজেরই পছন্দ হচ্ছিলো ছবিগুলো। তো লাস্ট অফ দ্য লিস্ট কী হয় তোমরা দেখো। এটা হচ্ছে আমার ফ্রেন্ড কিছু মানে শ্যুট করে দিল আমাকে রিলস বানানোর জন্য। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই লুকটা কেমন আমার লাগছে। অ্যান্ড গাইস দেখো এটা সেকেন্ড লুক ছিল আমার, লেহেঙ্গা লুক। ফার্স্ট লুকটা তোমরা দেখলে ব্রাইডাল লুক। এই লুকটা কেমন হয়েছে তোমরা জানি, এটা মেকআপ রুমের অবস্থা। ওর চুলটা দেখে আমার ভীষণ হাসি লাগছিলো, এটা কিছু এক্সপ্রেশন আমি দিচ্ছিলাম গাইস। দেখো এটা তোমরা নিশ্চয়ই আমার রিলসে দেখে থাকবে। অ্যান্ড দেন গাইস দেখো এই যে দিদিটা আমাকে যে মেকআপ সেদিনকে করেছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। দিদিটার সাজানোর টেকনিকও ভীষণ ইনোভেটিভ, ভীষণ ভালো লাগছিলো। অ্যান্ড দেন গাইস আমি ফেরার পথে দেখো কিছু ভিডিও ক্লিপ, অটো থেকে নামার পথে আমি ওদের ভিডিও করেছিলাম। অ্যান্ড গাইস আমার ফ্রেন্ড আমার সাথে ফিরছিল, ওর বাড়ি ছিল লিলুয়া, তো আমার সাথে শিয়ালদা স্টেশন পর্যন্ত আসবে, দেন ও আলাদা হয়ে যাবে, আমি আলাদা হয়ে যাবে, এটাই কথা ছিল। অ্যান্ড দেখো আমরা শিয়ালদাতে চলে এলাম, শিয়ালদা স্টেশনে কিছু ভিডিও ক্লিপ। তখন রাত 8:30 না 9টা বাজে। এটা সাঁতরাগাছি স্টেশন, আমি আমার হাওড়া থেকে কোনোভাবে সাঁতরাগাছি স্টেশন মতো পৌঁছালাম। অ্যান্ড গাইস দেখো আমাকে ট্রেনে করে আবার বাড়ি আসতে হবে, আমার বাড়ি ধুলাগড়, ওখান পর্যন্ত আমাকে আসতে হবে। অ্যান্ড অ্যাটলিস্ট ঘর পর্যন্ত আমি এলাম। তো থ্যাংকস।